আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রমাদান মাস চলছে, তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইফতার স্পেশাল চিকেন সাসলিক রেসিপি। ইফতারের সময় অন্য ভাজা পোড়ার সাথে এটা হতে পারে আপনাদের মাস্ট গো টু আইটেম। আর চিকেন সাসলিকের সাথে যদি থাকে নান অথবা লুচি, তাহলে তো আর কোনো কথাই নেই। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রামের থেকে একটু বেশি পরিমাণের চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিতে হবে। দেন এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। ক্যাপসিকাম গুলোকে আমি কিউব করে আর পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে আদা দিয়ে দিলাম। তারপরে একে একে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দারচিনি, এলাচের গুঁড়ো, গোলমরিচ, কালো গোলমরিচ যেটা ওটা ইউজ করতে হবে, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সাথে দিব 2 চামচ সয়া সস। সবার লাস্টে রাঁধুনের যে চিকেন মশলা অথবা চিকেন তান্দুরি যে মশলাটা পাওয়া যায় ওইটা আমি দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি একটি স্পেশাল সস বানাবো। স্পেশাল সসটি তৈরি করার জন্য ফার্স্টে আমি টমেটো সস নিয়ে নিব। এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। তারপর 3 টেবিল চামচ চিনি নিয়ে নিতে হবে এবং এটার সাথে আমি 1/4 কাপ অয়েল নিয়ে নিব এবং এটাকে ভালো মতো সুন্দরভাবে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি চিকেনগুলোর জন্য এই স্টিকটা ইউজ করেছি। স্টিকটাকে 30 মিনিট আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পরে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজরটাকে দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। তারপরে আমি সাসলিকটাকে রেডি করব। সাসলিকটা রেডি করার জন্য ফার্স্টে আমি স্টিকের মধ্যে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা গাজর, তারপরে চিকেন, এইভাবে সিরিয়ালটা মেনটেন করব। এখানে গাজর আর ক্যাপসিকামটা মাংসের তুলনায় শক্ত হওয়ার কারণে আমি স্টিকের 2 মাথায় ক্যাপসিকাম অথবা গাজরটা দিয়ে ভালো মতো আটকিয়ে নিব, যাতে করে ভাজার সময় চিকেনটা স্টিকের থেকে বের হয়ে না আসে। ঠিক এইভাবে বাকি স্টিকগুলো রেডি করে নিতে হবে। আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে আমি গাজরটা অপশনাল হিসেবে ইউজ করেছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এখানে চাইলেই আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারবেন। একটু কালারফুল দেখানোর জন্য আমি এখানে গাজরটা ইউজ করেছি। তারপর একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়ে স্টিকগুলো ছেড়ে দিব। আমি এখানে চারটা করে স্টিক আগে ভেজে নিচ্ছি। আগে আমি যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশের মাধ্যমে আমি সাসলিকের উপরে লাগিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল চিকেন সাসলিক। ইফতারের সময় অন্যান্য আইটেমের সাথে এটা হতে পারে একটা মুখরোচক খাবার, আবার অনেক সময় অনেক ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছা করে, তখন ইফতারের সাথে আমরা এই চিকেন সাসলিকটা ট্রাই করতে পারি। নান অথবা লুচি দিয়ে খেতেও কিন্তু এটা মন্দ লাগে না। আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।